আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ইউরোপে কোন দেশটির মধ্যে সবথেকে সহজে ওয়ার্ক পারমিট পাওয়া যায়? হ্যাঁ, আমি কথা বলছি ইস্তোনিয়া নিয়ে। 2025 সালে আপনি যদি ইউরোপে মুভ করতে চান তাহলে ইস্তোনিয়া হবে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। কারণ ইস্তোনিয়াতে মুভ করার জন্য আপনার কোনো প্রকার দালাল কিংবা এজেন্সির সাহায্যের প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোন ব্যবহার করে ইস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এস্তোনিয়া যেহেতু একটা ইউরোপিয়ান দেশ, তাই আপনি এই দেশে মুভ করলে সেনজেন ভিসা পাবেন এবং এর মাধ্যমে আপনি পরবর্তীতে অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন। বাংলাদেশের জার্মান এম্বাসির মাধ্যমে আপনি ইস্তোনিয়ার ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এর জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কিভাবে আপনারা ইস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করবেন। অনেকেই হয়তো এই দেশটি সম্পর্কে জানেন না, কিন্তু ইস্তোনিয়া 2004 সালে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয়। এর আশেপাশের দেশগুলোর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, রাশিয়া, লিথুয়ানিয়া, লিবিয়া। সো আপনি এই দেশগুলোর মধ্যে ইজিলি মুভ করতে পারবেন ইস্তোনিয়া থেকে। তো চলুন দেখে আসা যাক ইস্তোনিয়াতে কী কী ধরনের জব অ্যাভেলেবেল। সো এখানে দেখতে পাচ্ছেন ইস্তোনিয়া ইজ কনসিডার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কান্ট্রিজ ইন ইউরোপ টু গেট আ ওয়ার্ক ভিসা। সো দেখতে পাচ্ছেন ইস্তোনিয়াতে ওয়ার্ক ভিসা পাওয়াটা কতটাই সহজ। প্রথমত আপনি যদি ইস্তোনিয়া জব মার্কেট নিউজ লিখে গুগলে সার্চ দেন, আপনি এখানে দেখতে পারবেন জব ভ্যাকেন্সিস। এখানে দেখতে পাচ্ছেন হ্যাড নিয়ারলি 10,000 জব ভ্যাকেন্সিস, অর্থাৎ তাদের এখনও 10,000-এর উপর জব ভ্যাকেন্সিস রয়েছে। সো তাদের পাবলিক সেক্টরে বেশিরভাগ লেবার সংকটটা দেখা দিয়েছে। সো আপনি যদি নিচের দিকে আসেন দেখতে পারবেন এখানে লেবার সংকট। ইস্তোনিয়া ইজ ফেসিং লেবার শর্টেজ ইন সেভারেল ইন্ডাস্ট্রিজ। মেডিকেল ইন্ডাস্ট্রি রয়েছে, এগ্রিকালচার, ফার্মিং, ম্যানুফ্যাকচারিং, আরও অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে তাদের লেবার সংকটটা দেখা দিয়েছে। সো এখানে দেখেন ফরেন লেবার, ইস্তোনিয়া নিড ফরেন লেবার ইন এ স্মার্ট ওয়ে, অর্থাৎ তাদের প্রতি বছরই ফরেন লেবারটা প্রয়োজন হচ্ছে। তো এখানে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন তাদের যে জব মার্কেট সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। আপনি যদি এখানে দেখেন এখানে তাদের মিনিস্ট্রি অফ ইকোনমি থেকে অ্যানাউন্স করেছে তাদের অনেকগুলো লেবার প্রয়োজন ইন্টারন্যাশনালি। ইস্তোনিয়াতে যদি আপনি মিনিমাম স্যালারিটা দেখেন, এটা হচ্ছে 820 ইউরো পার মান্থ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকার উপরে। যদিও ইস্তোনিয়াতে স্যালারিটা কম, তবে আপনি ইস্তোনিয়াতে মুভ অন করলে আপনি সেনজেন ভিসা পাবেন, যার মাধ্যমে আপনি অন্য অন্য কান্ট্রিতে মুভ অন করতে পারবেন। এছাড়াও ইস্তোনিয়াতে কস্ট অফ লিভিংটাও কম, যেহেতু এই কান্ট্রিটাতে স্যালারি কম, তাই এখানে অনেক কম মানুষই আবেদন করে। এটা আপনাদের জন্য একটি অপরচুনিটি বলতে পারে। বলি প্রথমত, ইস্তোনিয়া ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রয়োজন হবে একটা ভ্যালিড অফার লেটার, অর্থাৎ ইস্তোনিয়ার কোনো কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার পেতে হবে। সো অফার লেটার পাওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে জব ফাইন্ডিং ওয়েবসাইটগুলোর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জব ফাইন্ডিং ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটটির নাম আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এখানে দেখতে পারবেন অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথমে আপনি এখানে পেজটাকে ট্রান্সলেট করে নেবেন, এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন পেজটা ট্রান্সলেট হয়ে গেছে। সো এখানে আপনারা আপনাদের সেক্টরের নামটা লিখবেন, অর্থাৎ আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন তাহলে এখানে কনস্ট্রাকশন লিখবেন, আর আপনি যদি ক্লিনার হন তাহলে ক্লিনার লিখবেন। সো এখানে সার্চ করার আগে আপনাকে প্রথমে গুগলে চলে যেতে হবে। এখানে আপনাকে লিখতে হবে ইংলিশ টু এস্তোনিয়ান, অর্থাৎ আপনাকে প্রথমে আপনার কিওয়ার্ডটি এস্তোনিয়ান ভাষাতে কনভার্ট করতে হবে। সো এখানে আপনি আপনার সেক্টরের নামটা লিখবেন। ফর এক্সাম্পল আমি এখানে ড্রাইভার লিখেছি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিনার হলে ক্লিনার লিখবেন, কনস্ট্রাকশন হলে কনস্ট্রাকশন লিখবেন। তো যে ধরনের কাজই আপনার অ্যাপ্লিকেশন করবেন ওই ধরনের কাজটার নাম লিখবেন। লেখার পর আপনারা এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পরে সেম এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন এখানে। সো একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে সার্চে ক্লিক করবেন। সো সার্চে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ড্রাইভার রয়েছে এখানে, এরপর রয়েছে ট্র্যাক্টর ড্রাইভার, সেলস অ্যান্ড ওয়্যারহাউস। সো এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ড্রাইভার, তারপর রয়েছে কুরিয়ার ড্রাইভার, দেন ওয়্যারহাউস ওয়ার্কার। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব অ্যাভেলেবেল রয়েছে। আমি যদি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করে দেখাই, মনে করেন আমি এই যে কুরিয়ার এখানে অ্যাপ্লিকেশন করব। সো আমি এখানে কুরিয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা জব লোকেশনটা দেখতে পাচ্ছেন সাউথ এস্তোনিয়া। সো এখানে নিচের দিকে আসে আপনারা জব সম্পর্কে বিস্তারিত পড়ে নেবেন। পড়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ইনফরমেশন।
এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে। এই ইমেল আইডির মধ্যে আপনাদেরকে আপনাদের সিভি অথবা রিজিউমিটা সাবমিট করতে হবে। সো এই ইমেল আইডির মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করলে আপনাদেরকে আপনাদের জিমেল অ্যাপসে নিয়ে আসা হবে। সো এখান থেকে আপনারা আপনাদের সিভি অথবা রিজিউমিটা আপলোড করে দিবেন। সো এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। সো সিবি নিয়ে অনেকে আমাদেরকে অনেক কোশ্চেন করে, অনেকে জিজ্ঞেস করে এখানে কি ধরনের সিবি আপলোড করবেন। সো যেহেতু আপনি এখানে আপনার অন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবেন না, শুধুমাত্র আপনি আপনার সিবিটা আপলোড করতে পারবেন, তাহলে অবশ্যই আপনার সিবিতে সবকিছু ভালোভাবে মেনশন করতে হবে। অর্থাৎ আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার স্কিল, আপনার এডুকেশন, এই সকল কিছু একটা ফরম্যাট মেনটেন করে প্রফেশনালি মেনশন করবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সিবি দেখতে কিরকম হয়। সো এটা হচ্ছে একটা রিজিউমি, এটা ইউরোপিয়ান রিজিউমি। সো এই রিজিউমিটা আপনারা আপলোড করতে পারেন। এখানে দেখেন আপনার নাম, ঠিকানা, এর পরবর্তীতে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখেন আপনার এর পরবর্তীতে আপনার স্কিল, সব কিছু খুবই ভালোভাবে মেনশন করবেন। অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো একটা প্রফেশনাল রিজিউমি আপলোড করতে। সো আপনারা একটু সময় নিয়ে রিজিউমিটা তৈরি করবেন। আর আপনারা যদি মনে করেন একান্তই কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করাতে চান, তাহলে আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন। আমরা আপনাকে খুবই স্বল্প খরচে একটা সিভি তৈরি করে দেব। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রাইভারের রিজিউমি আপলোড করে দিচ্ছি। ওদেরকে একটা ইমেল করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে শর্ট ইমেল লিখেছি তাদের জন্য। সো এখানে আপনারা এটা আপলোড করতে পারেন। সো আপলোড করার পর আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনাদের জব অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। সো এভাবে আপনি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করবেন, অনেকগুলো কোম্পানিতে আপনার সিভিটা সেন্ড করবেন, অথবা অনেকগুলো জব ভ্যাকেন্সিটা সেন্ড করবেন। সো এর পরবর্তীতে যখন কোম্পানিগুলো আপনার সিভিটা দেখবে, তারা ওই সিভিটা রিভিউ করবে। রিভিউ করার পরে তারা যদি আপনাকে অফার লেটার দেয়, তাহলে তারা আপনাকে ইমেলের মাধ্যমে অফার লেটার দিবে। আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে তারা আপনাকে অফার করতে চায়, এবং এর পরবর্তীতে আপনার কাছে আপনার ডকুমেন্টগুলো চাইবে। অর্থাৎ আপনার পাসপোর্ট, এডুকেশন সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এই সকল ডকুমেন্টগুলো তারা আপনার কাছে চাইবে, যেগুলো দিয়ে তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে। সো এর পরবর্তী প্রসেসটা খুবই সিম্পল। আপনার কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে। এছাড়াও যে কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন তাদের নিজস্ব লয়ার থাকে, যে হচ্ছে আপনার হয়ে এই প্রসেসগুলো করবে। সো আপনি যদি অফার লেটার পান, তাহলে আপনি কোম্পানিকে জানিয়ে দিবেন আপনি উইদাউট এজেন্টে কাজটা করতেছেন। সো তখনই তারা আপনাকে ফুল গাইডলাইন দিয়ে দিবে। আর যদি আপনি ফুল গাইডলাইন তাদের থেকে না পান, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আমরা আপনাকে অবশ্যই গাইডলাইন দেব। সো ধন্যবাদ সবাইকে। এটা ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা এস্তোনিয়াতে মুভ অন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।